গাজা ইতিহাস, রক্ত আর অদম্য প্রতিরোধের নগরী। কিন্তু আজ ইসরায়েলের দখল পরিকল্পনা এই নগরীকে স্থায়ীভাবে মুছে দিতে চাইছে মানচিত্র থেকে। তুরস্ক বলছে এখনই সময় মুসলিম বিশ্বকে এক পতাকার নিচে জড়ো হওয়ার। মিশরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করে দিলেন, গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির নতুন অধ্যায়। তুরস্ক ও মিশর দুই আঞ্চলিক শক্তি এক সুরে বলছে, এটি শুধু ফিলিস্তিনিদের সংকট নয়, এটি গোটা মুসলিম বিশ্বের অস্তিত্বের প্রশ্ন। ইসলামী সহযোগিতা সংস্থা OIC ডেকেছে জরুরি বৈঠক। তাদের বার্তা কঠোর, গাজা দখল পরিকল্পনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। শেকড় থেকে শিখরে। ইসরায়েল অবশ্য অভিযোগ অস্বীকার করছে, বলছে যুদ্ধ থামবে যদি হামাস আত্মসমর্পণ করে। কিন্তু মিশর বলছে গাজায় যা ঘটছে তা শুধুই যুদ্ধ নয়, এটি একটি বিপজ্জনক দখল মিশন যা ধ্বংস করে দেবে শান্তির সব সম্ভাবনা। প্রশ্ন হচ্ছে, এই ঐক্যের ডাক কি সত্যি মুসলিম বিশ্বকে একজোট করতে পারবে, নাকি রাজনৈতিক বিভাজন গাজার ভাগ্যকে চিরস্থায়ী অন্ধকারে ঠেলে দেবে? যখন বিশ্ব পরাশক্তিরা নীরব দর্শক, তখন OICর আহ্বান, এখনই আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতে হবে। গাজার আকাশে ধোঁয়া, মাটিতে রক্ত, আর বৈশ্বিক কূটনৈতিক টেবিলে চলছে হিসাব নিকাশ। এখন দেখার বিষয়, মুসলিম বিশ্ব কি সত্যি ইতিহাস বদলানোর পথে হাঁটবে, নাকি এই শহরের গল্প কেবল হয়ে যাবে অতীতের এক শোক গাথা? ইউকে আশা, চ্যানেল আই।